একটা বাস্তব বিষয় নিয়ে কথা বলি। আমরা যে মাঝে মাঝেই মনে করেন যে অনেক প্রয়োজনে অনেক কিছুতেই লাইন ধরতে হয় না। যেমন ধরেন ব্যাংকে যে টাকা উঠাইতে লাইন ধরতে হয়, অথবা গাড়িতে উঠতে লাইন ধরতে হয়। তো এই যে আমরা লাইন ধরি বা ধরতে হয়, কিন্তু আমাদের এই লাইনে দাঁড়াতে কিন্তু খুব কষ্ট হয়। কেন আমাদের এই এত কষ্ট? লাইনে লাইনে কষ্ট, লাইনে দাঁড়াতে কষ্ট পাই। আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইছি। আমি প্রায়ই দেখি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের লাইনে দাঁড়াইতে খুব কষ্ট হয়। আমি গবেষণা করে দেখলাম যে এই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ দুই ধরনের। একজন সত্যিকারের লাইনে দাঁড়িয়ে থাকে, আরেকজন লাইনের সামনে দাঁড়িয়ে বলে যে, ভাই, আমি কিন্তু আগে থেকেই ছিলাম। এই আগে থেকেই ছিলাম নামক প্রযুক্তিটা এত উন্নত যে এর কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না। ব্যাংকে যান, একজন এসে বলবে, ভাই, একটা কাজ, 2 মিনিট পরে দেখবেন তার একটা কাজ শেষ হতে 20 মিনিট সময় লাগছে। হাসপাতালে যান, কেউ বলবে, ভাই, আমি শুধু রিপোর্টটা দিয়েই চলে যাব, বা আমি শুধু রিপোর্ট দেখাতে আসছি, 1 মিনিট লাগবে। তারপর দেখবেন আপনার সিরিয়ালটাই সে দিয়ে চলে গেছে। বাসে উঠবেন, একজন বলবে একটু সাইড দেন, আপনি সাইড দিলেন, এরপর বুঝলেন আপনি আর বাসে উঠতেই পারেন নাই। আমরা অদ্ভুত একটা জাতি, লাইনে দাঁড়াতে খুব লজ্জা লাগে, কিন্তু লাইনের নিয়ম ভাঙতে খুব গর্ব লাগে। আমরা মনে করি একটু নিয়ম ভাঙলে কেউ বুঝবে না, কিন্তু সমস্যা হলো একজন নিয়ম ভাঙলে 5 জনে শেখে, 5 জন ভাঙলে 50 জন শিখে। একসময় পুরো সমাজটাই নিয়ম ভাঙাকে স্বাভাবিক করতে শুরু করে। মজার ব্যাপার কি জানেন? বিদেশে গিয়ে সেই মানুষটাই আবার ঘন্টার পর ঘন্টার লাইন দাঁড়িয়ে থাকে, কারণ সেখানে সে জানে নিয়ম ভাঙলে শাস্তি আছে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি নিয়মকে সম্মান করি, নাকি শুধু শাস্তিকে ভয় পাই? একটা সভ্য সমাজে গড়ে উঠে বড় বড় বক্তৃতা বক্তৃতায় নয়, গড়ে উঠে ছোট ছোট অভ্যাসে। লাইনে দাঁড়ানো, রাস্তা পরিষ্কার করা বা পরিষ্কার রাখা, এগুলা ছোট কাজ, কিন্তু এগুলাই বড় জাতির পরিচয়। আজ থেকে একটা ছোট্ট সিদ্ধান্ত নেই, যেখানে লাইন আছে সেখানে আমি লাইনে দাঁড়াবো। কারণ আমি শুধু নিজের কাজ শেষ করতে চাই না, আমি চাই আমার পরের মানুষটাও ন্যায্য অধিকার পাক। শেষে শুধু একটা কথা বলতে চাই, আমরা কি সত্যি সময় বাঁচাই, নাকি নিয়ম ভেঙে নিজেদের চরিত্রটাই হারিয়ে ফেলি? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনার মতামত নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে বা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার দিয়ে আপনার বন্ধু বা আত্মীয়দের দেখার সুযোগ করে দিন। আর এমন ভিডিও যদি আরো দেখতে চান, তবে ফলো দিয়ে বা পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।